কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা কে। হ্যাঁ, এই যে ডাকটা, সেটা শোনার জন্য তো তোমাকে তটস্থ হয়ে থাকতেই হবে। তটস্থ না হলে, তটে না যেতে পারলে তরিতে উঠবা কেমনে? সুতরাং গুরুসঙ্গ করলেই, সৎসঙ্গ করলেই মনকে তার তটে রাখতে হয়, তটস্থভাবে থাকতে হয়। তটস্থ ভাবটাই হলো আত্মস্থভাবে যাবার সোপান। তটস্থ মানে কি? তোমার যে আপন জন, তোমার যে আন্তরিক জন, তোমার যে সর্বস্ব, তার কারণে মন সবসময় অ্যালার্ট হয়ে থাকে। অ্যালার্টনেস, এটা ভয় না। ভয় কখন? যখন তুমি তার আনুগত্যের মধ্যে আসো, আনুগত্যের মধ্যে। কিন্তু তুমি যখন তার প্রেমে চলে গেছো, তার ভাবে চলে গেছো, তখন ভয় কিসে? তখন অটোমেটিক্যালি মন তার তটস্থ থাকে। এই বুঝি তার কিছু দরকার হয়, এই বুঝি কার কিছু প্রয়োজন হয়, হ্যাঁ, এই বুঝি কোনো আমি নির্দেশ পাই, এই বুঝি কোনো কিছু আমার সামনে ভাসে,
সবসময় মনকে সত্য ভাবনার সঙ্গে যুক্ত রাখা, তাতে তোমার জাগতিক জীবনের কোনো অশান্তি হবে না। যথার্থ ধর্মের ক্ষেত্রে জাগতিক জীবনে কোনো ছন্দপতন হয় না। যেখানে হয় সেখানে খানিকটা ইমোশন কাজ করে, যেখানে ইমোশন কাজ করে সেখানে অনেক সময় জাগতিক জীবনের কিছু কিছু ক্ষেত্রে একটু ছন্দপতন হয়। কিন্তু ইমোশনটা দেখো, ইমোশনটাই জীবনের জীবের প্রকৃতি। সুতরাং মোশনে না যাওয়া পর্যন্ত ইমোশনটা থাকবে, এটা ধরে নিতে হবে। মোশনের পথে যদি ইমোশন আসে বেশি দিন থাকবে না, আর মোশনের পথে না যদি ইমোশন, সারা জীবনই তোমার ইমোশনই থেকে যাবে। কত সংসার নষ্ট হয়ে গেছে। কিন্তু তুমি যদি মোশনে যাও তাহলে তো তোমার এইসব আচার নিয়ম এগুলো তোমার থাকবে না। যেখানে মোশন তোমার লক্ষ্য, সেখানে আচার নিয়ম এগুলো থাকবে না। সবই সবই সত্য। হ্যাঁ, তোমার যোগ্যতা এবং সামর্থ্যের মধ্যে যা, তার মধ্যে তুমি তোমার ভোগাভোগকে সীমিত করে রাখো, সেই ভোগাভোগে ধর্মর পথের কোনো বাধা নেই। ব্যতিক্রমটা হলো বাধা। ক্রমেই একটা মানুষের যা ক্ষুধা আছে সবই সে মেটাক না, কোনো অসুবিধা নেই। তোমাকে আতপ চাল খেতে হবে কেন? কি কারণে? কারণটা আমাকে দেখাও, বোঝাও। খাওয়াটা হলো তোমার দেহের পুষ্টি তুষ্টির জন্য, তার সঙ্গে ধর্মের কি সম্পর্ক আছে তুমি আমাকে বোঝাও। কত কত ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে এই অজ্ঞান, কতগুলো প্রক্রিয়া। বিবেকানন্দ তো বলে দিল, সেই সাধুকে বললো না, সাধু না, ঠাট্টা করতে গেছে ওকে আর কি, বসে আছে, বলে মহারাজ আপনি এত ধর্ম করেন, তা আমিও, উনি বলেন যে আমি আর ধর্ম কোথায় করছি, আমি তো গুরু সেবা করছি, ওনার নির্দেশ পালন করছি। ধর্ম বলতে যা করা বোঝায় আমি তো তা কোনোদিন করিনি। তখন বলছে আচ্ছা আপনি বলেন তো আমার কি কোনো ধর্ম করবার প্রয়োজন আছে? তখন মুখে দিকে তাকে বলেন অবশ্যই আছে। বলে ধরতে পারলেন না। বলে কেন? বলে দেখুন গীতা আমার মুখস্থ, রোজ সকালে আমি বই না দেখে গীতা স্তোত্র করি, আমি কারোর কোনো অপকার করি না, আমি নিরামিষ খাই, আমার আবার ধর্ম করবার দরকার আছে কি? তো বিবেকানন্দ বললেন ও তাহলে তো তুমি একটা গরু, নিরামিষ খায়, দুধ দেয়, লোকের উপকার করে। তো গরুর যদি ধর্ম করবার দরকার না হয়, তখন উনি তো বলেছেন এখন তো মানুষই আমার হুঁশে আসতে পারে। তো যতদিন আপনি গরু হয়ে আছেন ততদিন তো হুঁশে যাওয়ার আপনার দরকার নেই, ধর্ম করবার আপনার দরকার নেই। এত সুন্দরভাবে ঠুকে দিয়ে গেল, তবুও আমরা মাথা ঠুকে যাচ্ছে সেই গীতা মুখস্থ করা, নিরামিষ খাওয়া, গঙ্গায় স্নান করা, ব্রত উপবাস করা, হ্যাঁ তবু করে যাচ্ছে। এখানে সুন্দর আদর করে থাপ্পড় মেরে দিয়ে গেল, আর কি হবে? যদি হই বান্দর, আদরের থাপ্পড়েও তো সংশোধন হয় কি? বান্দর হলে আদরের থাপ্পড়েও সংশোধন হয় না, রাগের থাপ্পড়েও সংশোধন হয় না, কোনো কিছুতেই সংশোধন হয় না। বলো এখন নাই, এখন স্বামীরাই বলে যায় মৃত্যুর আগে, যাই মরে যাচ্ছে তুমি আর এইসব কিচ্ছু সাধন করতে যেও না, তোমার আর নিরামিষ খেতে হবে না, তুমি যাহা খেয়ে যেও। ভালো স্বামীরা নিজেরাই বলে যায়, আর যারা বলে যায় না তার স্ত্রীরাও জ্ঞানী যে ওই সময় আর মানে না, যা যেটা রুচিতে হবে খাবে, কি আছে, শরীরটা ভালো থাকলেই হলো। মাধব বাবা খুব সুন্দর বলেছেন খাদ্য সম্বন্ধে, যে আহার্য গ্রহণে তুমি যে শক্তিটা পাবে
যে বলটা পাবে তাতে তুমি বলিয়ান হবে এবং গরিয়ান হবে। অর্থাৎ যে খাদ্য আহার করে আমার দেহে শক্তি আসবে এবং সেটা গরিমায় প্রকাশ পাবে, সেটাই তোমার আহার্য। ধরো তুমি মাংস খাবে, পেটের মধ্যে ভুটভাট, সকালবেলা অফিস যেতে ইচ্ছে করতেছে না, রাস্তার মধ্যে পায়খানা পেয়ে গেল, এরকম যদি পুরোপূর্ণ হয় মাংসটা ত্যাগ করো। কি বলে, আর নিরামিষ খাইছ 3 দিন গালটা ঢুকে যাচ্ছে পেটের দিকে, তাহলে বেশি করে মাংস খাও। সোজা কথা আমার কাছে। যে আহার্য তোমার দেহে পুষ্টি এবং তুষ্টি আনে এবং তোমার শক্তিটা গরিমায় প্রকাশ করে, সেটা তুমি খাবে, কেমন না? বলো। তাহলে এটা তো ভাইস ভার্সা। ভালোবাসা তো জীবের ক্ষেত্রে একতরফা হয় না। স্ত্রী ভালোবেসে দিকেই দেখে স্বামী ভালোবাসে, হলো? তোমারে ভালোবাসে না এমন তুমি কাউকে ভালোবাসবে এটা হয় না। তাই বলছে যার সঙ্গে যার মজে মন কিবা হারি কিবা ডোম। অর্থাৎ ডোমও যদি তোমাকে রোজি সুশ্রী দেয়, আহা তোমার দেখতে কি সুন্দর, তুমি যখন যাও না আমার এত ভালো লাগে, তোমার কথা শুনতে ভালো লাগে, রাত্রিবেলায় তোমার স্মরণের মধ্যে উনি বসে তুমি খালি চিন্তা করবে আমার এই কথা কইলো কেন, তাহলে আমার ভালোবাসে, আমার জন্য মেয়েটা পাগল হয়ে গেছে, অমুক তমুক, বা 7 পাক ঘুরে তো বিয়ে দিলা, বিয়ে করে বসলা, ধীরে ধীরে তার স্বরূপ প্রকাশ পেতে শুরু করলো। তারপর কিছুদিন যাওয়ার পরেই সে তুমি যা বলো তার উল্টাটা করে। তখন বলে যে তুমি সামনে এলেই না আমার বিরক্ত লাগে। কী যে গেলে উল্টাপাল্টা ছাই মাথা কও, আরে বাজার করো, কী ছাই মাথা নিয়ে আসো, তোমার সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব না। তখন তুমি অফিসের নাম করে ঘরের মাঠে গাছতলায় বসে আসবে, ভালোবাসা উড়ে চলে গেল। তাহলে জীবের ভালোবাসা হলো তোমার অভিমানকে সুশ্রী দিলে ভালোবাসা জন্মাবে, আর তোমার অভিমানকে আঘাত দিলে ভালোবাসা উড়ে পালিয়ে যাবে। এগুলো জীবের ভালোবাসা। তাহলে তুমি বললা যে আজকাল আপনার কথা শুনে মনে হলো কলিযুগের স্বামীরা স্ত্রীকে খুব ভালোবাসে, তাহলে স্ত্রীরাও অবশ্যই স্বামীকে ভালোবাসে। দেখো, আমার কাছে যদি কেউ আসে, তার বউ স্বামীর মধ্যে যতই অশান্তি থাক, বরিশালের নারকেলের জোড়াও যদি হয়, বরিশালের নারকেলের জোড়া চেনো, একটা সুডিলা একটা ঘেঁকা, হয়তো স্বামী স্ত্রী দেখতে দুজনই সুন্দর, কিন্তু একজনের মনটা উদার আর একজনের সংকীর্ণ, তাহলে বরিশালের নারকেলের জোড়া হয়ে গেল। হ্যাঁ, আবার আমাদের দেশের ভূতু দত্তের মতো যদি হতো, তার বউ হলো 6.5 ফুট লম্বা আর তিনি হলেন 3.5 ফুট, বরিশালের নারকেলের জোড়া। তাহলে বরিশালের নারকেলের জোড়া হইয়াও যদি আমার এখানে আসো, তা আমি জোড়া ভাঙতে দেব না। না, তার কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে জোড়া দেবার যে ফেভিকল, তার কল আমার হাতে আসে, আমি ভাঙতে দেব না। বলো, শোনো একটু ঘটনা বলি। এখানে আসে একজন স্বামী, সে হঠাৎই বাড়িতে রাগারাগি করে ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে তার নিজের বাড়িতে যে বললো আমার তাড়িয়ে দিচ্ছে, আর বাড়িতে ফেরে না। তা আমাকে এসে বললো যে এই ব্যাপার, আমার চিন্তা নেই, আমার কানে দিয়েছো, চুপচাপ থাকো, তোমাদের আর কিছু করতে হবে। কিছুদিন পরে বলল যে আমাদের বাড়ির কাছাকাছি কোথাও থাকে। তখন হঠাৎ একদিন এসে বলল যে আমার জিনিসপত্রগুলো কিছু পুরনো লুঙ্গি ফুঙ্গি এগুলো রয়েছে, আমি নিয়ে যাবো। তাহলে তুমি থাকতে বলো নাই তো? বলে না, বলে ঠিক, বাপকা বেটি হয়েছিস, যা। এসছে, গামছা গুমছা নিয়ে চলে গেছে, কিচ্ছু বলবি না, যা। তার কিছুদিন পরে আবার একদিন এসছে, কিন্তু সে বাড়িতে আর আসে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা সুমো এসে পায়ের উপর দিয়ে চলে গেল, কেমন না? তো এখন পায়ের উপর দিয়ে চলে গেল, পাটা ওইরকম হয়ে গেছে, যেখানে থাকে একা থাকে, এখন তো বউ ছাড়া চলে না। এখন বউ
তাকে বাড়িতে নিয়ে গেল, আমার কাছে ধরে ধরে নিয়ে এলো, আমরা যে এই হয়েছে, ঠিক আছে তোমার এই তেলটা নিয়ে যাও, এভাবে মাকড় ঠিক হয়ে যাবে। তো এখন কোথায় যাচ্ছ? তোমার ওই ডেরায় না তোমার বাড়িতে? না হাসছে, তা বাড়িতেই যাচ্ছে, মানে বাড়িতেই থাকো, আর বাইরে যেও না। কারণ এবার পায়ের বুদ্ধে গেছে, এবার বুকের বুদ্ধে ছিল। এরকম অনেক ঘটনা আছে এখানে। বলো, আরে বাবা 7 পাকে যখন বেঁধেছো, সারাসারি কেন হবা? মরতে হলে দুজনেই গলাগলি করে মরো। হ্যাঁ, ইমোশন মোশন মিশন, বাহ, মিশনটাই তো হলো মূল, অর্থাৎ লক্ষ্য। লক্ষ্যটা যখন স্থির না থাকে ততক্ষণ ইমোশন। লক্ষ্য, যিনি তোমার লক্ষ্য, তিনি গুরুরূপে তোমাকে লক্ষ্যীভূত করতে পারেন। তিনি যদি তোমাকে লক্ষ্যীভূত করেন তাহলেই তোমার মধ্যে মোশন আসবে। ইমোশন ধীরে ধীরে চলে যাবে, থাকবে কিছুদিন বন্ধু থাকবে, আস্তে 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 যত পাকা হবে তত তোমার ইমোশন ঝরে যাবে। তখন তোমার ঘর বাহির সব জায়গায় তোমার আনন্দ, সংসারেও আনন্দ, বাইরেও আনন্দ। আর যতক্ষণ ইমোশন, তখন ভেতরে আনন্দ নেই, সব বাইরে। যখন মোশনে এলে তখন ঘর বার করেই তুমি এগোতে থাকবে, ভেতরেও যাবে বাইরেও আসবে। ইমোশন যতক্ষণ ততক্ষণ বাইরেই থাকবে, কিন্তু যখন তুমি মোশনে যাবা তখন ভেতরেও যাবা, বাইরেও যাবা, তাই না? ধীরে 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 ঘর বার একাকার হয়ে যাবে, অর্থাৎ একেরই আকার। তুমি ঘরেও দেখতে পাবা, বাইরেও দেখতে পাবা। তোমার আর ভাবনা কি আছে? চোখ বুঝেও থাকতে হবে না, চোখ মেলেও যা দেখবা, চোখ বুঝেও তাই দেখবা, একাকার। তো চোখ বোঝা কতক্ষণ? যতক্ষণ দুই আকার। চোখ মেলে তুমি যদি তা সবই দেখতে পারো, তারই আকার দেখতে পারো, তাহলে চোখ বুঝবা কেন? কখনো কখনো আনন্দের কারণে ভেতরে যাচ্ছ, আবার কখনো মায়ার কারণে বাইরে আসছো। ইমোশনে নেই। ইমোশনে যখন তুমি থাকবা তখন ধর্মকর্ম করবা, যে তা তো ভেতরে যাবে না, বাইরে থেকেই করবা, বুঝলা? ভেতরে যাবে না। এই কালীবাড়ি গেলা, পূজা দিলা, এর দেখলা, তারে দেখলা, মন্দির দেখলা, মূর্তি দেখলা, চলে এলা, ভেতরে যেতে পারবা না। মোশনে এলেই ভেতরেও যেতে পারবা, বাইরেও আসতে। মোশন, ভাব পাওয়ার পরে মোশন। আর ভবভাবে যতক্ষণ আছো ততক্ষণই মোশন। তোমার ঠাকুর, দেবতা, ঈশ্বর, গুরু সবই মোশন। ঈশ্বরের প্রযত্নে যে হয় পালিত, সে হয় শিষ্ট। যে শিষ্ট এ জগতে, সেই তো বিশিষ্ট। তা মাধবের জনেরা তো বিশিষ্ট হবেই, শিষ্ট হলেই বিশিষ্ট হবা। শক্তি দিয়ে বিশিষ্ট হলে সেই বিশিষ্টতাটা বেশি দিন থাকবে না, কিন্তু গুরু শক্তির মাধ্যমে তুমি শিষ্ট হতে পারো। তাহলে যে বিশিষ্টতার অধিকারী হবে, যতদিন জগৎ থাকবে ততদিন সেই বিশিষ্টতা থাকবে। ভগবান হবে না তারা, ভগবানকে মানবে। ভগবানকে মানলে সবার সঙ্গে সবার সুন্দর সম্পর্ক হবে। ভগবান সাজলে সম্পর্কটা দূর হয়ে যাবে। তাই সত্যযুগে কেউ ভগবান সাজে না। যখনই ভগবান সাজবার ইচ্ছাটা জাগে তখনই সত্য ত্রেতাতে নেমে আসে। তাদের মধ্যে কিছু কিছু জনের মধ্যে সেই শিষ্টতার কারণে যে বিশিষ্ট ভাব, সেই ভাবের মধ্যে যে সে মনে করে আমি ভগবান, এটা সত্যযুগের শেষের কথা। তখন এসে এ বলে আমি ভগবান, ও বলে আমি ভগবান, তখনই ঈশ্বর সত্যযুগ থেকে আবার ত্রেতাতে নামিয়ে দেয়। যতদিন পর্যন্ত ভগবান সাজবার ইচ্ছা না থাকবে ততদিন পর্যন্ত সত্যযুগ চলবে। সত্যযুগের শেষে অনেকেই ভগবান সাজতে চায়,
ভগবানকে মানতে চায় না, তারা এমন একটা শক্তির মধ্যে চলে যায়, তখনই তিনি আবার কেটে সত্য থেকে ত্রেতাতে নামিয়ে দেয়। কেমন না? থোতাটা একটু মুছতে দেয়। লীলা বলতে কি বোঝায়? জীবের বেঁচে থাকার বলতে যা বোঝায়, ঈশ্বরের জীবের কারণে শক্তির যে প্রকাশ বিকাশ ধরায় করেন, তার নাম হলো লীলা। আর তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁচার জন্য যেটা করছো, সেটাকে বলা হচ্ছে তোমার সংগ্রাম। তার লীলা তোমার সংগ্রাম। তুমি তো নিজেই বলো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তাহলে তোমার জীবনটাই হলো সংগ্রাম। তিনি কি বলেন? তিনি যখন আসে তখন তিনি লড়াই চান না, তিনি প্রেম ধরাতে চান, ধরাকে প্রেম ধরাতে চান, তাই তার লীলা। তোমরা লড়াই 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 চাও, তাই তোমাদের সংগ্রাম। ঠিক আছে? সংগ্রাম কি? কেন? সঙ্গের মধ্যে রয়েছে, তাই সংগ্রাম। তিনি লালিত্যের মধ্যে আছেন, তাই তার লীলা। সঙ্গের মধ্যে থাকলে তো সংগ্রাম করতেই হবে তোমার। ঈশ্বরের সংগ্রাম বলে কিছু নেই, তার লীলা, তার ইচ্ছা। শ্রী ভগবান যদি বিশ্বে জাগ্রত হয়, দিনে দিনে সবাই শিষ্ট হবে, বিশিষ্ট হবে, তাদের দেখভাল করবার কোনো প্রয়োজন হবে না। সচ্চিদানন্দ শক্তি যদি প্রকাশ পায়, তাহলে আর কোনো মহাপুরুষের দরকার হয় না, কোনো পরিচালকের দরকার হয় না। তিনি বলছেন যে আমি মাধব, আমি নিরাকার, আমি উৎস। আমি যখন সাকারের কারণে উৎসারিত হই, তখন মাধব আঙ্গন হল নীলাঞ্জন। মাধবের যে অঙ্গন, সে হলো নীলাঞ্জন। এই অঙ্গনটা হলো নীল, এই অঙ্গনটা হলো নীল। তিনি বলছেন এই নীলই হলো আকাশ। এই আকাশরূপ নীল থেকে অনীল, অনীল থেকে অনল, অনল থেকে সলিল, সলিল থেকে পৃথিবী। তাহলে নীলাঞ্জনকে, নীলাঞ্জন হলো মাধবাঙ্গন, তার ব্যঞ্জন হলো অনীল, অনল, সলিল, পৃথিবী। তার চরণ থেকে পৃথিবী, তার হাতের মুদ্রা থেকে আকাশ, সূর্য, চন্দ্র, তারা, সব কিছু। এখন এই মাধব অর্থাৎ শুক্লাভাতি, সেখান থেকে আরম্ভ করে আকাশ, সেখান থেকে আরম্ভ করে অনীল মানে বাতাস, প্রাণ, সেখান থেকে আরম্ভ করে অনল মানে তাপ, অগ্নি, সেখান থেকে আরম্ভ করে সলিল মানে জল, সেখান থেকে আরম্ভ করে পৃথিবী, ধরা, জগৎ। এই নামের মধ্যে এই ভূমি থেকে ভূমা পর্যন্ত সবটা কভার করছে। অর্থাৎ এই নামের মধ্যে এমন শক্তিটাও আছে, বিশ্বের অনন্ত সৃষ্টি তার প্রকৃতিতে প্রকৃতিস্থ হবে। জয় মাধব নীলাঞ্জন নামী গুরু ব্রহ্ম নাম, এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম।
জয় মাধব নীলাঞ্জন নামই গুরু ব্রহ্ম নাম, এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম। Rita, Rita, Rita,